আমি কথা শেষ করি না। দাদা আপনি কথা আপনি শেষ করি। আপনি এই কথা উত্তর করেন। আচ্ছা শেষ করি। দাদা আপনি এই কথা উত্তর করেন। ডাক্তাররা টাকা নেয় না। কোন ডাক্তার টাকা দিছে? টাকা নিয়ে থাকলে আপনারা পানিশমেন্ট দেননি কেন? জি কোন ডাক্তার টাকা নেওয়ার জন্য পানিশমেন্ট পাইছে? আপনি বলুন। কেন বলেন? বসেন। আচ্ছা আপনি বলি আদি আছি ইংলিশ আমি ডাক্তারদেরকে বলে যাই যারা ইন্ডাস্ট্রি করছেন তাদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে না প্লিজ আপনি এরকম করতে পারেন না কিন্তু আপনি প্লিজ আপনার কথা কথা হচ্ছে আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয় আমি বলছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয় আমাকে জি জি প্লিজ আপনি বলছেন ইন্ডাস্ট্রি মালিক টাকা দেয় আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি আমি জানি আপনি বলছেন যে রাইস প্রডিউস করতে হবে বাংলাদেশের এটা একটা সমস্যা আপনার আছে আমি অনুরোধ করছি আপনি আছেন আমি অনুরোধ করছি আপনি আপনার প্রশ্নে বলবেন আমরা সত্যকে যদি আমি এটা মনে করি বাংলাদেশে পড়াশোনার এবং আমি চাই আমরা একটা অভিজ্ঞতা আমি যখন এমপি ছিলাম 109 কোটি টাকা একটা এক্সপেন্ডিচারের ব্যাপারে ওটা আপনার দিতে এবং সেইখানে একটা আমরা পাবলিক অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটি করেছিল এবং সেখানে কনভেনার ছিল 36 জন সিভিল সার্জনের কাছে টাকাটা কেসএসসি করে থাকতে মিনিস্টার থেকে শুরু করে তৎকালীন সিভিল সার্জনরা এই টাকা রিসেপ্টেশনের জন্য দায়ী ছিল এক একটা গদের দাম ছিল 200 না 300 টাকা যেরকম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আমাদের মানুষ দিয়েছিল এটা আমি সাক্ষী এবং এই টাকার সাথে কারা জড়িত এখনো মিনিস্টারদের জন্য রেকর্ড আছে আমার সমাজের ভাই বলছেন আমি আপনাকে বা সব ডাক্তারকে দিয়ে দিই আমি ডাক্তার টাকা বলে দিই আপনার ভুল বুঝছেন আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকদেরকে এখানে টাকা খরচ করতে হবে ট্রু ইউ ক্যান টেল ইট মি নট ইন দিস মিটিং আপনি আমার সাথে আসেন বা আপনি বড় কথা দিতে হবে আই কাম টু আই সি টু আই সি ইউ শো মি ডকুমেন্টস সুতরাং প্রত্যেক লোক কিন্তু আপনি বলার পাশে আসেন আপনি প্রত্যাশা কিন্তু এটা একদম বাস্তব আমাকে এটা সিদ্ধান্ত আমার ইন্ডাস্ট্রির সাথে জড়িত হবে